যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। জান্নাতের একটি দরজা আছে যার নাম রায়ান। কিয়ামতের দিন শুধু রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রমজান মাসে প্রতিদিনই আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এই যে ভিডিওটা কিন্তু অনেক সকাল সকালই স্টার্ট করেছিলাম, যেহেতু ছেলের স্কুল বন্ধ না, স্কুলে নিয়ে যেতে হয়। এখন মর্নিং স্কুল দিয়েছে, তো সকালে উঠে আর কি গতদিন ছেলে বায়না করছিল একটু কেক বানানোর জন্য। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে ভাবলাম যে হাতে তো টাইম আছে, এখন একটু কেকটা বানিয়ে নিই। তো কেকটা বানিয়ে নিচ্ছিলাম। অনেক সফট হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমে যে ডিমটা দেখিয়েছিলাম, একটা ডিমের ভিতর কিন্তু 2টা করে কুসুম বের হচ্ছিল। তো ওইটা একটু আমি ছবি তুলেছিলাম, ভিডিও করতে মনে ছিল না, তো সেটাই শেয়ার করলাম। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছিল। দেখা যাচ্ছে আমরা বাজার থেকে যেই কেকগুলা কিনে আনি এতটা কিন্তু মজা লাগে না। তো আমরা যদি সবাই বাসায় একটু চেষ্টা করি পারফেক্টভাবে, কিন্তু না হলেও অনেকটাই ভালো হয়। তো স্বাদটাও কিন্তু খারাপ হয় না। বাজারে থেকে কিনলে কিন্তু অতটা মজা লাগে না, বাসায় বানালে যতটা মজা লাগে। তো আমি চেষ্টা করি সব সময় বাসায় একটু বানিয়ে দেওয়ার জন্য। কেক খেতে চাইলে আর কি আমরা সবাই কিন্তু এভাবে বাসায় বানিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি এই যে কেকটা বানিয়ে সকাল সকালই রান্না করতে আসলাম। ছেলে আর কি স্কুলে খাবার নিয়ে যেতে বলেছিল যে ভাত খাবে, মাংস আর পোলাও রান্না করে নিয়ে যেতে। তো যেহেতু ছেলের স্কুল আছে, স্কুল শেষে আবার কিন্তু কোচিং আছে, সেইখানে আমার অনেকটা সময় ব্যয় হয়ে যায়। বাড়িতে আসতে আসতে প্রায় 2:30-3টা বেজে যায়। তো এই রান্না করে নিচ্ছিলাম যে ছেলের জন্য খাবার নিয়ে যেতে হবে আর কি। তো রান্না যেহেতু করছি, তো ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাবে আসতে আসতে, যেহেতু সময় কিছুটা আছে। এজন্য আমি কিন্তু গতদিন একটু রান্নাও বসিয়ে দিয়েছিলাম সব। তো মাংসটা রান্না হয়ে গেল, তারপরে এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু পোলাও নিয়ে যেতে বলেছে যে খাবে, খেয়ে তারপরে কোচিংয়ে যাবে। তো এইদিকে আমি পোলাওটা রান্না করে সব টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম, যে যদি হাতে সময় পাই তাহলে টুকটাক আর কি গুছিয়ে রেখে যাব, না হলে আমার আসতে আসতে কিন্তু 3টা বেজে যায়। তখন এসে দেখা যাচ্ছে একটু নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিতে না নিতে আবার রান্না বান্না অনেকটা কষ্ট হয়ে যায়। এমনিতেই স্কুল কিন্তু খোলা, তাতেই অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। রোজা থেকে আবার কোচিং করায় আনতে আনতে অনেকটা দেরি হয়ে যায়। বাসায় এসে আবার রান্না বান্না ইফতারি বানানো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো কি আর করার, তার ভিতর থেকেও সময় বের করে সব কিছু করতে হবে এই আর কি। আর এইদিকে সামিউলের বাবা রাতে আর কি পাট শাক নিয়ে এসেছিল। পাট শাকটা অনেক দিন পরে খেলাম, আগে অনেক খাওয়া হতো, তো এখন অনেক দিন খাওয়া হয় না। আমার কাছে তেমন কিন্তু ভালো লাগে না, তিতো লাগতো আগে, খেতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে অতটা তিতো লাগে না, ভালোই লাগে। আর সামিউলের বাবা তো প্রচণ্ড পছন্দ করে, আগে প্রায় আনতো, এখন তেমন একটা আনা হয় না। আর এইদিকে সামিউলের বাবা কিন্তু ব্রয়লার মুরগির মাংস খায় না, এই জন্য আর কি আমি শাকটাও বেছে নিচ্ছিলাম। আর শাকটা রাত্রে এনেছিল, আমি 1 আটি বেছে রেখেছিলাম, 2 আটি এনেছিল, আর একটা বাছা হয়েছিল না। সেটা দেখি সকালে বাছতে যে একেবারে নরম হয়ে গেছে, আমি যে উঠিয়ে রাখবো সেটাও খেয়াল ছিল না। তো সকালে দেখি যে একেবারে নরম হয়ে গেছে, সেটা আমি বেছে নিচ্ছিলাম। বেছে আর কি 1 আটি ফ্রিজে রেখে দিয়েছি, আর 1 আটি আমি ভাজি করে নিব। তো বেশি করে যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, শাকে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশিই লাগে। পরে জিরাটাও দিয়ে দিয়েছি, আস্ত কাঁচা জিরাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, ফ্লেভারটাও অনেক ভালো আসে। পরে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছিলাম, শাকগুলো দিয়ে পরে ভালোভাবে আর কি ভাজি করে নিব। তো আমি কিন্তু শাক একটু ঝরঝর করে ভাজি করে নিব। অনেক সময় দেখা যাচ্ছে শাকটা কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগে না, যেমন এই যে লাল শাকটা আমরা ভাজি করি নরম হয়ে যায়, এই শাকটা কিন্তু তেমন করে ভাজি করলে ভালো লাগে না। আমি একটা কাঠি দিয়ে, দেখতেই পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম।
শাকটা এইভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালোই লাগে, তিতো লাগে না। তো আমি খেয়েছিলাম, তিতো লাগেনি, ভালোই লেগেছে। তো সামিউলের বাবা যেহেতু মাংস খাবে না, তার জন্য আর কি আলাদা রান্না করে নিচ্ছিলাম। শাক রান্না করব আর একটা তরকারি আর কি রান্না করে নিব, যেহেতু এই রাত্রেও খাবে আবার ও রাত্রেও খাবে, এই জন্য এই যে রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমার শাকটা কিন্তু এই যে হয়ে গেছে ভাজি করা। শাকটা কিন্তু তিতো লেগেছিল না, আর আমি তো জিরা প্রতিবারই কোনো শাক ভাজতে গেলে দিয়ে দিই, ভালোই লাগে, ফ্লেভারও বের হয়। আর এইদিকে এই যে পুঁই ফল লাস্ট আর কি খেয়ে নিলাম, গাছে অল্প কিছু আছে, সেইগুলা তুলবো না, বীজ রাখার জন্য রেখে দিয়েছি। তো অনেক পুঁই ফল খেলাম এবার, অনেক দিনই, তো ভালোই লাগে কিন্তু আমার কাছে, অনেক দিনই খেয়ে নিলাম। তো সেটাও অল্প কিছু ছিল, সেটাও রান্না করে নিচ্ছিলাম আলু টমেটো মাছ দিয়ে। তো আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রান্না করছিলামই এজন্য বাকিগুলাও একটু করে নিলাম, যেহেতু হাতে সময় ছিল, এই জন্য এই যে সবগুলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের যারা আছি, টুকটাক আর কি যাই কাজগুলা করি সেইগুলাই শেয়ার করি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন। আর এই যে বিকালে দেখা যাচ্ছে সন্ধ্যার আগে ইফতারিগুলা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি ওই যে ফ্রোজেন করে রেখেছিলাম বেগুনি, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে কেটে রেখেছিলাম, এইগুলা বেগুনি বানাবো, সেইগুলা কিন্তু এখনও আছে আমার অনেকগুলাই, এই যে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে সময় যদি না পাই, এই যে এই জন্যই কিন্তু ফ্রোজেন করে রাখা। দেখা যাচ্ছে যতটা সময় চলে যাবে, তখন যদি আগে থেকে আমাদের এইভাবে ফ্রোজেন করা থাকে, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি দেখা যাচ্ছে ভেজে নিতে পারি কিছুটা সময় আগে বের করে। তো আমার কিন্তু এখনও অনেকগুলাই আছে, অনেক দিনই হয়ে যাবে, তো আমি সেইগুলা দেখা যাচ্ছে বের করে পরে ওই সময়টাতে কিন্তু আমাদের অন্য কাজ করে নেওয়া যায়। এই জন্য কিন্তু খুব ভালো, আমরা ফ্রোজেন করে রাখলে একটা সুবিধা। তো এই যে বেগুনিগুলো সব ভেজে নিচ্ছিলাম। তো মাশাল্লাহ অনেকগুলা বেগুনি ভেজে নিয়েছি, ইফতারগুলো শেয়ার করলাম, সেইভাবে আসলে শেয়ার করা হয় না, আর প্রচুর আর কি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ রোজা থেকে এইদিকে ছেলেরও স্কুল বন্ধ না, দৌড়াদৌড়ি করতে হচ্ছে অনেকই, এই জন্য সবসময় কিন্তু ভালো লাগে না শরীরটা। তো দেখা যাচ্ছে একটু ফ্রোজেন করে রাখলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়েছে। পরে এই যে ডিমের চপ পেঁয়াজু এইগুলো বানিয়ে নিচ্ছিলাম। ডিমের চপটা কিন্তু আমি কোয়েল পাখির ডিম দিয়ে আজকে বানিয়ে নিচ্ছিলাম। কোয়েল পাখিতে অনেকগুলাই ডিম পেড়েছে আমার বাসাতে, পরে সেইগুলাই আর কি সিদ্ধ করে, এই যে কোয়েল পাখি দিয়ে 4টা আর কি সিদ্ধ করে নিয়ে পরে এই যে ডিমের চপ বানিয়ে নিলাম ছেলের জন্য, সেই মূলত খাবে। সব সময় দেখা যাচ্ছে অনেক অনেক বানানো হয় থেকে এই যা ইফতারি। তো এই যে আজকে একটু কিন্তু কম করে বানিয়েছি সব কিছু, সেটাই শেয়ার করলাম। আমরা যারা মধ্যবিত্ত আছি, টুকটাক যে ইফতার করি, যে রান্না বান্না, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে এই যে কেকটাও বানিয়ে নিয়েছিলাম, সেটা আর কাটা হয়েছিল না, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইফতারির সময় সেটাও একটু বের করে নিলাম, নিয়ে একটু ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ইফতারি আইটেম এই যে টুকটাক যা পেরেছি সেটাই আর কি ভিডিও করেছি। তো কেমন লাগলো মধ্যবিত্তের ইফতার অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো আমরা এই মাসে কিন্তু বেশি বেশি ইবাদত করব, সারা বছরই আমরা অপেক্ষা করি এই মাসটার জন্য। তো কেমন হলো সবাই জানাবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।